এই তো আর কয়দিন পরেই কুরবানির ঈদ। আমার আগের দিনগুলোর কথা না খুব মনে পড়ে। জানি না এই দিন আর কবে আসবে, যেখানে আব্বুর পাশে বসে গরু জবাই, গরুর মাংস কাটা দেখতাম। সেই ছোট্ট ছোট্ট মিষ্টি জেদের আবদারগুলো হয়তো আর কখনো আব্বুর কাছে করব না। আমি অনেক মিস করি আগের দিনগুলো। আমার মনে হয় আর একটু যদি ফিরে পেতাম। আমি জানি আল্লাহর উপরে আমাদের কোনো হাত নেই, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তবে আল্লাহ যদি সেই সময়গুলো আর একটু বাড়িয়ে দিত আমাকে। একবার আমার আব্বু অনেক বেশি সমস্যায় থাকার কারণে সিদ্ধান্ত নেয় যে কুরবানি দিবে না আমরা। তখন আমি খুব ছোট ছিলাম, তো আমরা ভাগে কুরবানি দিতাম। এক গরু দিয়ে কুরবানি দেওয়ার মতো অতটা বড় লোকও আমরা ছিলাম না। তো আমাদের পাশের বাড়ির কাকাদের সাথে মিলে আমরা কুরবানি দিতাম। তো সেইবারও ওই সেম একই কাজ হয়েছে। বাসার কাকারা গরু কিনে নিয়ে এসেছিল, আর আমি তো গরুটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম। আমার এই খুশি মাখা মুখটা যাতে মলিন না হয়ে যায়, তাই আমার আব্বু যেভাবে হোক টাকা ম্যানেজ করে একটা গরুর ভিতরে ভাগ নিয়ে নেয়। কিভাবে যেন ভাগটা নিয়েছে। আমি জানি এটা যদি আর কেউ হতো কিংবা আমার হাজবেন্ড হতো, হয়তো বলতো যে কোনো দরকার নাই এবার কুরবানি দেওয়ার, আমাদের হাতে তো টাকা পয়সা নেই। আব্বু কিন্তু এসবের দিকে তাকায়নি, সে তাকিয়েছে আমার খুশির দিকে। আব্বু বলছিল কুরবানি না দিলে আমার পাপ নাই, ঠিক, কিন্তু কুরবানিটা যদি আমি না দেই আমার সন্তানের মুখের হাসিটা চলে যাবে। সবকিছু মিলিয়ে অনেক মিস করি আমি সেই দিনগুলো। আব্বু, তোমাকে আমি অনেক বেশি মিস করি, কিন্তু তারপরও হাজার কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমার আব্বুকে বাঁচিয়ে রেখেছে। তোমাকে দেখতে পারতেছি এখনো, তুমি এখনো আমাদের পাশে আছো। তোমার থেকে যে কোনো পরামর্শ নিতে পারছি আমি। তবে আমি চাই আল্লাহ যেন আমাকে অনেকটা বড় করে, যাতে এই আফসোসগুলো আমি তুমি বেঁচে থাকতে পূরণ করতে পারি। আর আমি চাই আমার যদি হায়াত থাকে 60 বছরের, তার অর্ধেক হায়াত যেন আল্লাহ তোমাদেরকে দান করেন। আমি কখনোই এভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু আমার ভিতরেও অনেক কষ্ট হয়। আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে, আমি যেন সেটাই পারি। আর আমি মন থেকে এটাও চাই পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে। আসলে বাবা মা যে সন্তানের জন্য কি করে সেটা আসলে বলেও প্রকাশ করা যায় না। আর আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে অধিকাংশ বাবা মাই থাকে যারা তার সন্তানের মুখের হাসির জন্য অনেক কিছুই করে। আবার অনেক বাবা মা থাকে যারা আসলে সন্তানের টাকা ইনকামের জন্য ব্যস্ত থাকে। সন্তান তাদেরকে টাকা না দিলে কিংবা এক একটা সন্তানকে এক এক চোখে দেখে। সেই সকল বাবা মাদের নিয়ে আমার কোনো কথা নাই। আমার আসলেই মনটা অনেক বেশি খারাপ লাগতেছে। আর আমার সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে আমি না আসলে মন খুলে কোনো কথা প্রকাশ করতে পারি না, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার আব্বুকে এই ভিডিওর মাধ্যমে আবারও বলতে চাই, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আব্বু। তুমি সত্যি আমার জন্য একটা সুপারম্যান। আর তোমার ঋণ সেটা আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি যে কি পরিমাণ আমার কথা শুনো, তুমি যে কিভাবে বুঝে যাও আমার না বলা কথা, আমি কি চাই সেটাও তুমি বুঝে ফেলো না বলার আগেই।